আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। সকাল সকাল একটা খারাপ সংবাদ দিয়েই শুরু করছি। আশা করি দিনের বেলা ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো। দর্শক, গত 2-3 দিন যাবৎ যে ঝড়টার জন্য আমরা কোথাও না কোথাও চেষ্টা করতেছিলাম যেন আল্লাহ যেন এই ঝড়টা থেকে আমাদেরকে বাঁচায়, বাট কোথাও না কোথাও সেই ঝড়টা কিন্তু অবশেষে বয়েই গেল। আমেরিকার রক্তচক্ষু উপরে হোক ভিতরে হোক নানান ধরনের বাধাকে উপেক্ষা করে সীমান্তে যেই লক্ষাধিক সেনা মোতায়েন করেছিল ইসরায়েলিরা, পাশাপাশি সহস্রাধিক ট্যাঙ্ক, সেগুলোর ফার্স্ট একটা টিম অনুপ্রবেশ করে ফেলেছে আমাদের রাফাতে। গাজার দক্ষিণের শহর রাফায় হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ বন্ধের পরও আপনার মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করে ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান দিয়ে পূর্ব রাফায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একদিকে মিশরের কায়রোতে যুদ্ধবিরতির কথিত আলোচনা চলছে, আর অপরদিকে ইসরায়েলি সেনারা আপনার পূর্ব উপকণ্ঠে কি বলা যে হামলা শুরু করে দিয়েছে। তবে আমাদের বীররাও এখানে আলহামদুলিল্লাহ একটা পাল্টা জবাব দিয়েছে। আমাদের বীররা বলছে যে তাদের যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অ্যান্টি রকেট এবং মর্টার হামলা চালিয়েছে। গাজার সবচেয়ে বড় শহর এলাকা রাফার বাসিন্দারা এবং চিকিৎসকরা বলছেন একটা বড় মসজিদ এখানে হামলা চালিয়েছে। এখানে নিহত আহতের সংখ্যার পাশাপাশি আপনার এই শহরের দক্ষিণ অঞ্চলটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য ইসরায়েলি স্থলবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। তবে আমাদের বীররা আশ্বস্ত করেছে যে এই অঞ্চলটা এখন পর্যন্ত তারা দখলে নিতে পারেনি, এখানে লড়াই চলছে। আমরা একদিন আগে দেখছিলাম যে একটা মসজিদের মধ্যে কি ঘটনা ঘটছে। যাই হোক, হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আপনারা জানেন যে এই মুহূর্তে বীররা অনেক হয়তোবা বিভিন্ন ভবনে বা ছাদে ইসরায়েলি যে ট্যাঙ্কগুলো আছে সেগুলোকে হামলা চালাবে, এমন আশঙ্কা থেকে এইবারের ঘটনাটা অনেকটা রিস্কি একটা মিশনই পরিচালনা করছে ইসরায়েলি সেনারা। যে প্রথমে হেলিকপ্টার যাচ্ছে, তবে বীরদের উচিত ছোট ছোট মর্টার শেল বা ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলো নামাই দেওয়া। ইসরায়েল বলছে বীরদের যোদ্ধারা রাফাতে লুকিয়ে আছে, এটা নিশ্চিত, এখানে প্রমাণিত হয়ে গেছে। এখানে অনেকেই আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার খাতিরে যে এত মানুষের মধ্যে তাদেরকে কিছু করা হবে না, কিন্তু তাদেরকে নির্মূল করতে হবে। স্থানীয় গণমাধ্যমগুলো আর বরাতে জানা যাচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে তারা আশঙ্কা করছে যে বড় ধরনের বোমা হামলা হতে পারে শহরের উঁচু উঁচু ভবন থেকে শুরু করে আপনার ছোটোখাটো ভবনগুলোতেও। আর অপরদিকে বীরদের প্রতিনিধিরা যারা আছেন তারা আপনার কায়রোতে যুদ্ধবিরতি আলোচনায় এখন পর্যন্ত ফাইনালি কোনো সিদ্ধান্ত আমাদের বীরদেরকে দেয়নি। আর ইসরায়েল যেহেতু হামলা শুরু করে দিছে, এখানে আর যুদ্ধবিরতির কোনো কথাই আসা উচিত না। তবে আন্তর্জাতিক যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো তারা কিন্তু এটা নিয়ে সমালোচনা করছে। তবে আমেরিকা এখন পর্যন্ত চুপচাপ আছে। যখন আমি এই নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টার আগের এই ঘটনা। ইসরায়েলি স্থলবাহিনী মানে তাদের যে ট্যাঙ্ক বা ধরেন এই যে বড় বড় আর্মির যে গাড়িগুলো থাকে এগুলো নিয়ে তারা ওই অঞ্চলটাকে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। তবে শহরের খুব ভেতরে প্রবেশ করতে পারছে না, কারণ আমাদের বীরদের নানান সেট আপ হয়তো বা এই জায়গাগুলোতে আছে। তবে বলা হচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলিরা বলছে যে তারা আগামী কয়েক ঘন্টার মধ্যে শহরের দক্ষিণাঞ্চলের এই শহরটাকে তারা দখলে নিয়ে নেবে, এরপর ভেতরের দিকে অভিযান চালাবে। যেহেতু শহরটার মধ্যে একটা মাকড়সার জালের মতন টানেল কানেক্টেড করা, আর যেহেতু পাল্টা প্রতিরোধ হচ্ছে, ইসরায়েলিরা কিন্তু এখানে একটা লাইসেন্স পাচ্ছে যে হ্যাঁ এখানে বীররা আছে, তার মানে এই শহরে অভিযান চালানো যায়। কোথাও না কোথাও কিন্তু হালকা তো প্যাচ লাইগা গেছে, কারণ এতদিন যাবত এই শহরে বীররা আছে এটা ইসরায়েল দাবি করছিল, কিন্তু এখন এটা প্রমাণিত, এটা কিন্তু 100% প্রমাণিত হয়ে গেল, যেহেতু পাল্টা আক্রমণ এখান থেকে আসছে বা তাদের সেনা টেনা নিহত হচ্ছে। তো দোয়ার দরখাস্ত রইল সারাদিন যাবৎ নাইম টিভি 24 পেজের এবং কি আমার ইউটিউব চ্যানেলগুলোতে কানেক্টই থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।